হ্যালো সবাইকে। সেই দিন ডলু আর ওর পরিবারের সাথে চলে গিয়েছিলাম এক জেঠুর বাড়ি কালী পুজোর নেমন্তন্ন খেতে। মায়ের মুখটা দর্শন করে ভক্তি ভরে নমস্কার করে লাইন দিলাম, কারণ প্রচুর ভিড় ছিল রাত্রিবেলা প্রসাদ খাওয়ার জন্য। বসেই আমরা এখানে প্লেট আর গ্লাস পেয়ে গেলাম প্রথমেই। ডলু আমাদের জল দিয়ে দিল আর তারপরে একে একে সার্ভ করা হলো আমাদের প্রসাদ। প্রথমেই পাতে পড়ে গেল ভেজিটেবল চপ আর তার সাথে স্যালাড অর্থাৎ শসা। যেহেতু প্রসাদ তাই বলাই বাহুল্য সব কিছুই থাকবে ভেজের উপর। তারপরে দিল কচুরি, দুটো কচুরি দিয়ে দিয়েছে ফট করে, আমি ভাবতেও বুঝতেও পারিনি, তাই একটা কচুরি পাস করে দিলাম মিঠাইকে। আর তার সাথে ছিল সুস্বাদু চানা মশলা। কাবলি ছোলা ছিল, কিন্তু কাবলি ছোলাগুলো বেশ ছোটো সাইজের ছিল, আমি এটা প্রথম খেলাম। আর নিরামিষ চানা মশলাটা এত সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি। রান্নাবান্না দুর্দান্ত ছিল। প্রত্যেক বছরই এই জেঠুর বাড়িতে যাই আমি ডলুদের সাথে নেমন্তন্ন খেতে, মানে পুজোর প্রসাদ খেতে। প্রত্যেকবারই এতে রান্নাবান্না নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর রান্নাবান্না হয়। এর আগের বছর তো ফুচকার স্টলও ইভেন্ট করেছিল, কিন্তু এই চানা মশলাটা খেয়ে কচুরি দিয়ে তো দুর্দান্ত টেস্ট ছিল। আমি তো পুরো ওখানেই অর্ধেক পেট ভরে গিয়েছিল। প্লেট ফাঁকা করার পরেই চলে এলো গরম গরম ভেজ বিরিয়ানি। আমার বিরিয়ানিতে কিছুই পড়েনি, তাই আলাদা করে দেখলাম ওরাই আমাকে একটু সয়াবিন আর একটু এঁচড় দিয়ে দিল। বিরিয়ানির সাথে ছিল কষা কষা আলুর দম, যেটা ছিল খুবই টেস্টি খেতে। তারপরে আমি আরও একবার বিরিয়ানি নিয়ে নিলাম। বিরিয়ানির সাথে অনেক অনেক সবজি নিলাম, আলুর দম দিয়ে চেটে পুটে খেয়ে লাস্ট পাতে পেলাম পায়েস। পুজোর বাড়ির পায়েস আমার ভীষণ ভালো লাগে। এমনিতেও আমার পায়েস অতটা পছন্দ না হলেও এই ক্ষেত্রে কিন্তু আমি পায়েসটা মিস করি না। তো এবার হচ্ছে রাতে ফেরার পালা। তো আজকের জন্য এখানেই টাটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।